নমস্কার। আ আমরা তো জানি যে কিডনির স্বাস্থ্য বা কিডনি কতটা ভালো আছে এসব বোঝবার জন্য ইউরিয়া, ক্রিয়াটিনিন তার মধ্যে বিশেষ করে ক্রিয়াটিনিনকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। তাই তো? ক্রিয়াটিনিন যদি সামান্য বেড়ে যায় আমাদের মনে নানান রকম চিন্তা আসে। এই বুঝি কিডনি খারাপ হয়ে গেল। এই বুঝি আম আমাদেরকে আরো আ কঠিন কোনো চিকিৎসার দিকে যেতে হবে। পাশাপাশি ক্রিয়াটিনিন যদি কমে তখন মনে হয় যে হ্যাঁ, সত্যি তো চিকিৎসা ঠিক দিকেই চলছে। আমরা তো বেশ ভালো আছি। এই কথাটা অস্বীকার করবার নয় যে ক্রিয়াটিনিন একটা কিডনির স্বাস্থ্য কতটা কিরকম রয়েছে সেটা বুঝবার জন্য আমাদের সাধারণ সোসাইটিতে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আগেও বলেছি আবারও বলছি যে ক্রিয়াটিনিন যে কিডনির যে সমস্ত হাজার টক্সিন কিডনির শরীর থেকে বের করেন তাদের মধ্যে একটি। কিন্তু যদিও ক্রিয়াটিনিনটা এতটাই সহজলভ্য, খুব সহজেই করা যায়। ওয়েল অ্যাকসেপ্টেড প্যারামিটারস, ইজিলি মানে টেস্টেবল প্যারামিটারস। সেই কারণে ক্রিয়াটিনিনের পপুলার মানে কি বলবো জনপ্রিয়তা খুব বেড়েছে। তো এই ক্রিয়াটিনিন টেস্ট এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত যে এক্সাক্টলি কিভাবে ক্রিয়াটিনিন টেস্টটা আইডিয়ালি করা উচিত। ক্রিয়াটিন টেস্টের কি আম তারতম্য হতে পারে? মানে কোন মেথডে আমরা ক্রিয়াটিনিনটা টেস্ট করছি তার উপর ভিত্তি করে আসুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সো ক্রিয়াটিনিন আমরা জানি যে মাসেল মেটাবলিজম বা মাসেলের যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয় তার থেকে ক্রিয়াটিনিন রক্তে তৈরি আসে। আর কিডনি হচ্ছে সোল অর্গান যেটা ক্রিয়াটিনিনকে আমাদের শরীর থেকে ফিল্টার করে বের করে দেয়। তো এবার এই ক্রিয়াটিনিনের রক্তে কতটা রয়েছে সেটা মাপবার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে যেটা খুব কমনলি যেটা ইউজ হয়, যে টেকনিকটা ইউজ হয়, সেটাকে বলা হয় জ্যাফে কাইনেটিক টেকনিক। জ্যাফে কাইনেটিক টেকনিক মানে কি? মানে আমরা ধরুন একজনের রক্ত থেকে সিরাম সেপারেট করা হলো। সিরাম মানে রক্তকে যখন আমরা কিছুক্ষণ ল্যাবরেটরিতে রেখে দিই, তখন তার যে সেলুলার কম্পোনেন্ট তারা প্রেসিপিটেট করে যায়। উপরে একটা স্বচ্ছ হালকা হলুদ রঙের যে পার্টটা সেপারেট হয়ে বেরিয়ে আসে তাকেই আমরা বলি রক্তের সিরাম। এই যে সিরাম, এই সিরামের মধ্যেই তো আমরা ক্রিয়াটিনটা মাপি, সেজন্য সিরাম ক্রিয়াটিনিন টেস্ট বলা হয়। এবার এই সিরাম কারো কোনো একটি ব্যক্তির রক্তের সিরামে কতটা ক্রিয়াটিনিন আছে সেটা বোঝবার জন্য আমরা কি করি? ওই সিরামটাকে নিয়ে একটা মেশিনে আ জ্যাফে কাইনেটিক টেকনিকে একটা বিশেষ কেমিক্যালের সঙ্গে তাকে রিঅ্যাকশন করানো হয়। তো এই রিঅ্যাকশনটা হলে কি হয় জানেন? একটা পিঙ্কিশ একটা মেটেরিয়াল তৈরি হয় এবং কলোরিমেট্রিতে কতটা ইন্টেনসিটি অফ দ্যাট পিঙ্ক মেটেরিয়াল তৈরি হয়েছে সেটাকে মাপা হয়। কলোরিমেট্রি মানে একটা কোনো একটা ফ্লুইডের ভেতর দিয়ে তার ভেতরে যদি কোনো কালারফুল কোনো একটা কিছু তৈরি হয়, কোনো কেমিক্যালস থাকে, কলোরিমেট্রি একটা সার্টেন ওয়েভলেংথ পাঠিয়ে সেটাকে মেজার করতে পারে। এবার এই যে মেজারমেন্টটা হলো মানে কতটা কনসেনট্রেশনের সাম কালারিফাইড এজেন্টস রক্তে তৈরি হলো ইন জ্যাফে কাইনেটিক টেকনিকে, সেইটার উপর ভিত্তি করে আমাদের একটা অ্যালগরিদম তৈরি করে আমরা ক্রিয়াটিনিনটা কত আছে রক্তে সেটাকে আমরা বার করি। তো এটা হলো জ্যাফে কাইনেটিক টেকনিক। এটা খুব সহজলভ্য। মেজরিটি অফ দি ল্যাবে এই মেথডেই টেস্ট করা হয়। কিন্তু জ্যাফে কাইনেটিক টেকনিকে টেস্ট করার কতগুলো ব্যাপার আছে, কতগুলো জিনিস মনে রাখতে হয়। ধরুন কারো জন্ডিস হয়েছে, তাহলে রক্তে বিলিরুবিন থাকবে। এখন বিলিরুবিন থাকলে এই যে পিঙ্কিশ কালারটা কলোরিমেট্রিক টেকনিকে রংলি ইন্টারপ্রিটেড হবে, তখন ক্রিয়াটিনটা কিছুটা লো শো করে। সিমিলারলি কিছু ড্রাগস যেমন ধরুন সেপ্ট্রাক্সোন বা নানান ধরনের আরো বেশ কিছু সালবোনামাইড এরকম কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো যখন রক্তে থাকে, দ্য প্রেজেন্স অফ দ্যাট কেমিক্যাল ক্যান চেঞ্জেস দ্য কলোরিমেট্রিক ইন্টারপ্রিটেশন, যার জন্য এই ক্রিয়াটিনিনের মাত্রাটা কিন্তু অন্যরকম হতে পারে। সুতরাং জ্যাফে কাইনেটিকে ক্রিয়াটিনিন ইন্টারপ্রিট করবার আগে আমাদের বেশ কতগুলো প্যারামিটার জানতে হয়। জন্ডিস আছে কিনা, বেশ কিছু ওষুধ তার শরীরে চলছে কিনা, এটা হয়তো অনেকেই জানেন না। সেজন্য আমরা এটা আজকে আলোচনা করব। এর থেকে আরেকটু সেনসিটিভ মেথড হলো এনজাইমেটিক মেথডস। এনজাইমেটিক মেথড মানে এখানে বেশ কতগুলো এনজাইম দিয়ে আমরা রক্তের ক্রিয়াটিনিনকে এনএডিপিএইচ মাধ্যমে ইয়ে করে তারপর তার ভেতরে কতটা ক্রিয়াটিনিন সেই কেমিক্যালস তৈরি হলো সেটাকে মাপা। এটা কিছুটা সুপারভাইজ, কিছুটা রিফাইন্ড ফ্রম দ্য জ্যাফে কাইনেটিক। কিন্তু জ্যাফে কাইনেটিক যেমন খুব ইজিলি অ্যাভেলেবল, খুব চিপ।
অ্যান্ড এনজাইমেটিক মেথড তার থেকে একটু কস্ট। নেক্সট যে অ্যাডভান্স মেথড যেটা দিয়ে ক্রিয়াটিনিনকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক ফর দ্য মেজারিং ক্রিয়াটিনিন, সেটার নাম হচ্ছে আয়ন ডাইলিউশন মাস স্পেক্ট্রোমেট্রি। আয়ন ডাইলিউশন মাস স্পেক্ট্রোমেট্রি মানে যে একটু মানে কেমিক্যালি একটু কমপ্লেক্স। আমি একটু সহজভাবে বলছি। মানে মাস স্পেক্ট্রোমেট্রিতে আমরা কি করা হয় যে একটা স্পেশাল আলোকের সোর্স পাঠিয়ে কোনো একটা মলিকুলের বা কোনো একটা মাস যে কোনো একটা ফ্লুইডের মধ্যে রয়েছে, দ্য স্পেক্ট্রোমেট্রিক ফটোগ্রাফ, দ্য স্পেক্ট্রোমেট্রিক একটা ইমেজ তোলা হয়। দ্য আয়ন ডাইলিউশন মাস স্পেক্ট্রোমেট্রি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইডিএমএস ক্রিয়াটিনিন বলি আমরা। আইডিএমএস ক্রিয়াটিনিন ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড। তো হাউএভার আমাদের বক্তব্য হচ্ছে জ্যাফে কাইনেটিক অলসো গুড, তাতেও কিন্তু আমরা ক্রিয়াটিনিন কতটা রয়েছে বুঝতে পারি, প্রোভাইডেড ইউ নো হাউ টু ইন্টারপ্রেট ইট। এনজাইমেটিক অ্যান্ড আয়ন ডাইলিউশন মাস স্পেক্ট্রোমেট্রি সর্বত্র অ্যাভেলেবেল নয়, কিন্তু যদি সম্ভব হয় আইডিএমএস ক্রিয়াটিন ইজ অলসো এ গুড মেথড। সো আশা করি এই যে ক্রিয়াটিনিন যেটা নিয়ে আমাদের মনে এত প্রশ্ন থাকে, কিন্তু সেই ক্রিয়াটিনিনটা আসলে কিভাবে টেস্ট করা উচিত, এই জিনিসটা প্রত্যেকের জানা উচিত। জ্যাফে কাইনেটিক ইজ গুড প্রোভাইডেড ইউ নো দ্য আদার কন্ডিশন, যে কন্ডিশনগুলো এটাকে ইন্টারপ্রেট করতে পারে। এবার একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ক্রিয়াটিনিন টেস্ট করার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত যাতে কিনা ক্রিয়াটিনিন টেস্টটা ঠিক ঠিক আসে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়াটিনের ব্লাডটা সাধারণত ফাস্টিং হলে ভালো। এরকম নয় যে স্পট করা যায় না, তবে ফাস্টিং হলে ভালো। সেকেন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা সেটা জানা উচিত সেটা হচ্ছে যেদিন ক্রিয়াটিনিন টেস্ট হচ্ছে সেই দিনটি ওয়েল হাইড্রেটেড থাকা উচিত। মানে কতটা, আপনার ধরুন অনেকক্ষণ জল খেলেন না, শরীর একদম ড্রাই, এই অবস্থা আপনি ক্রিয়াটিনের ব্লাড যদি দেন তাহলে সেটা ফলসলি পজিটিভ আসতে পারে। সুতরাং সাধারণ মাপে যতটা জল একটা মানুষের পান করা উচিত সেরকম জলকেই করা উচিত। অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে আগের দিন বা 24 আওয়ার্সের মধ্যে যদি খুব হাই প্রোটিন ডায়েট আমরা খেয়ে থাকি, তার কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়াটিন টেস্টে আছে। ফলসলি ক্রিয়াটিন কিছুটা এলিভেটেড হয়। আর কিছু ফিজিক্যাল কন্ডিশন, জ্বর, সর্দি, কাশি, ইনফেকশন, ইউটিআই থাকলে যখন বডির ক্যাটাবলিজম রেট বাড়ে তখনও কিন্তু ক্রিয়াটিন ফলসলি হাই আসে। তো এই কটা প্যারামিটার যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে হাউ টু ইন্টারপ্রিট রাইটলি ক্রিয়াটিনিন টেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে যে প্রশ্ন করবার জায়গা রয়েছে সেখানে আপনার প্রশ্নটি আপনি লিখুন। আর ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে আমরা কিডনির স্বাস্থ্য সম্পর্কে নানান বিষয় আলোচনা করে থাকি। প্লিজ প্লিজ প্লিজ, এটা আপনার জন্য খুব খুব উপকারী হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।